এবং কেনা জানে ভোট নিয়ে কি হয়েছে, কেনা জানে এটা হঠাৎ করে হয়নি, অনেক দিনের ধারাবাহিকতা এটা ঘটছে। কেনা জানে একের পর এক সংকট, বাংলাদেশের যে বড় অর্থনৈতিক সংকট, অন্য সংকটগুলো হচ্ছে, তারা এটা মেটাতে পারে নাই। হ্যাঁ, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মনে রাখতে হবে বাংলাদেশে আছে, তারা যে কোনো সংকট তৈরি করতে চায়, এটা সত্য। কিন্তু মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের নাম করে ব্যবসাটাও তো আছে। মনে রাখতে হবে যে আজকে এই যে যারা অর্থবিত্তের মালিক, দুর্নীতিবাজ অমুক হয়েছে, কাদের ছত্রছায়া হয়েছে। তা আজকে যদি সাধারণ তরুণ সমাজের সামনে যদি দেখা হয় যে তারা তাদের পড়াশুনো করার পরে সম্মানজনক চাকরি পাচ্ছে না, কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তাহলে তাদের ক্ষোভ তো হবেই। তারপরে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার পর্যন্ত নাই, মানে আমি ভোটের গণতন্ত্র বলছি এবং অন্য জায়গাগুলো। তাহলে এই সংকট দূর করার যদি না করে আপনি দমনের মধ্য দিয়ে কোনো সংকটের সমাধান চান, এটা কখনোই পারবেন না। আপনি সাময়িক পারবেন, কিন্তু শেষ মুহূর্তে এটা কিন্তু কখনোই হবে না। তা আজকে বরঞ্চ আমাদের দেশের সামনে একটা বড়, আমরা মনে করছি, আমি আবারও ওই কথাটা আমার রিপিট করছি, যেইটা ওইটা দাঁড়িয়েছে যে এখনও সময় আছে। আমাদের কোর্টের রায়ের মধ্য দিয়ে কথাটা আগেই বললাম যে এটা একটা কি বলবো, যে ছাত্রদের যে দাবির ন্যায্যতা প্রতিফলন হয়েছে, কিন্তু পানি অনেক দূর গড়িয়ে যেখানে এসেছে, এর সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। ছাত্রদের দিক থেকে কতগুলো দাবি 9 দফা আমরা যদি বুঝে থাকি, সেটা করা হয়েছে, কিন্তু খুবই দুঃখ এবং ক্ষোভের সাথে বলতে হচ্ছে, কেন এই ছাত্রদেরকে কোন বাহিনী তুলে নিয়ে যাওয়া হলো, কেন আজকে তাকে রাস্তায় পাওয়া গেল এবং আহত অবস্থায় আজকে তাকে কেন প্রেস ব্রিফিং করতে হলো। এর জন্য দায়ী যারা, সরকারকেই খুঁজে বের করতে হবে। আর যদি সরকারের লেলি দেওয়া কোনো বাহিনী থাকে, তাদেরকে এখনই প্রত্যাহার করে নিতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় করতে হবে। শুধু তাই না, আপনি ক্ষোভের বহিঃপ্রকাশগুলো দেখেন, যেটা এই যে ছাত্ররা ওদেরকে কিন্তু আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছে কোথায়, এই কথাটা এখন আমি বলতে চাইছিলাম না, তবে বলতে বাধ্য হচ্ছি। দেখবেন সম্ভবত যদি ভুল না করি 17 তারিখে আমার কাছে যতটুকু খবর, যে এই আন্দোলনকারীরা ওইখান থেকে যারা সরকারি দলের সন্ত্রাসী, তাদেরকে ওইখান থেকে ভাগিয়ে দিয়ে নিজেরাই ক্ষমতা নিয়ে নিল। প্রভোস্ট স্যার এবং অন্যদেরকে লিখে নিল এইখানে সব রাজনীতি নিষিদ্ধ, কিন্তু যেটা তো আমরা চাই না। এটি তো আর একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া, কিন্তু ক্ষোভটা কোথায় চলে গেছে এটি খেয়াল করতে হবে আজকে। তা সুতরাং আপনি এই ক্ষোভকে যদি আজকে তার ন্যায্যতা না দেন এবং সমস্যার সমাধান না করেন, তাহলে একটা নন পলিটিক্যাল জায়গাতে চলে যাবে, যা আমরা একটা দীর্ঘমেয়াদী সংকটে পড়ে যেতে পারি। সুতরাং এই জন্য এখনো সময় আছে, এর রাজনৈতিক সংকটের সমাধান করতে হবে এবং এর যে দায় এই সরকার। আপনি কালকে নিশ্চয়ই দেখেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের একটা বৈঠক হয়েছে এবং সেখানে ব্যবসায়ীদের কথাবার্তা শুনেছেন। প্রধানমন্ত্রী এবং সরকারের তরফ থেকে শিল্প উপদেষ্টা, শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা, তারপরে তথ্য প্রতিমন্ত্রী, তারাও বক্তব্য রেখেছেন। এটার আউটকাম কি বলে মনে হয়? শোনেন, এটাকে আমি খুবই, যদি বলেন, খুবই স্বাভাবিক প্রসেস দেখি, কারণ অতীত দিনে আমরা অনেক স্বৈর শাসককে দেখেছি। তার একটা অঙ্ক আছে, যেটা হয় এই ধরনের ঘটনা ঘটলে সেইটা সামাল দেওয়ার জন্যে জনগণের সামনে থাকা এবং নিজেকে প্রতিভাত করা, এবং সে মনে করে তার ক্ষমতার যে মানে যে উইংসগুলো আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ব্যবসায়ী গ্রুপ। সুতরাং এখানে নিয়ে আসছে, আমরা জানি এই ব্যবসায়ীরা আজকে যে কথা বলেছে, এই কথা পরিবর্তন হতে কোনো সময় লাগবে না। কিন্তু এইখানে আমি গুরুত্বপূর্ণ যে জায়গাটা দেখি, যে সরকার তার, যদি আমি পুরোটা না দেখলেও যতটুকু টেলিভিশনে এসেছে, সরকার যখন এইটা বললেন, যে ব্যবসায়ীরা বললেন যে তাদের ক্ষতি হচ্ছে এবং খুলে দেওয়া হোক, তখন সরকার কিন্তু দায় নিল না, দায়িত্বও নিল না, বরঞ্চ দায় তাদের ঘাড়ে চাপিয়ে বলল যে না, এখন আমরা খুলতে পারবো না, যদি আপনারা খোলেন পুরো দায় দায়িত্ব আপনাদের। তার মানে আমি তো দেখি এইখানে সরকার যে একটা সংকটে আছে, সেই সংকটের বহিঃপ্রকাশ কিন্তু এখানে ঘটেছে। আমরা এখানে জানি, অনেকে আমরা দেখলাম টেলিভিশনের মাধ্যমে কথা যেটা বলে, এটাকে আমি কোনো মানে সাধারণ ঘটনাই বলি, যে এরকম হয়ই অতীত দিনে। আমরা দেখলাম একজন ভদ্রলোক, তিনি এইখানে বিশেষভাবে কতগুলো কোশ্চেন তুললেন, তিনিও যথাযথভাবে তুলতে পারলেন বলে মনে হয় না। নাসিম মঞ্জুর, যিনি মানুষের মন বোঝার কথা বলেছেন এবং পালস বোঝার, আস্থা তৈরি করবার কথা বলেছেন। তো শোনেন, যতই আমরা দ্বিমত করি, আমাদের দেশের ব্যবসায়ীদের মধ্যে তো কিছু মানুষ আছেন যারা কর্মসংস্থান তৈরি করেছেন, তারা কিছু পজিটিভ চিন্তা ভাবনা করেন, যেভাবে লুটপাট অন্যরা করে সবাই আছে, আমরা তা বলি না, তারা তো এইরকম চায়, কিন্তু আজকে তাদেরও তো পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কিন্তু ক্ষমতা এমন জিনিস, ওইখানে চোখের সামনে গেলেই সব উল্টাপাল্টা হয়ে যায় বা বাস্তবতা হয়, চিন্তাটা অন্যভাবে রাখে। কিন্তু এইটাকে আমি ওই কথাটা বা রিপিট করছি, সরকার কিন্তু তার দুর্বলতা এটা বলেই দিয়েছে যে আমি দায়িত্ব নিতে পারছি না, আপনারা ইচ্ছা করলে করতে পারেন। সেইটাও আমি দেখি সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ। কিন্তু এইটার পর আমি আবার রিপিট করছি, এখনো মনে করি
সরকারকে রাজনৈতিক সমাধানের দিকে চলে আসা দরকার, না হলে এইটা ভবিষ্যতের জন্য আরো একটা ভুল পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে মাসুদ কামাল। জি